ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর জ্যামিতি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ 15 নম্বর অধ্যায়। এই 15 নম্বর অধ্যায়ের কোষে দেখি 15.2 এর পার্ট 4 অর্থাৎ 7 দাগের সমস্যা নিয়ে। এর পূর্বে আমরা 6 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমরা ত্রিকোণমিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা এবং কোষে দেখি যে অধ্যায়গুলি আছে, এছাড়াও প্রয়োগ এবং নিজে করি যে সমস্যার সমাধানগুলি দেওয়া হয়েছে সেগুলিও আমরা করেছি। সেগুলির প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে প্রত্যেকটা অংশ তোমরা দেখতে পারো। সাথে থেকে বলা হয়েছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও যদি ওই বৃত্তের কেন্দ্র হয় তবে প্রমাণ করি যে এও প্লাস বিও ধ্রুবক হবে। তাহলে এখানে আমাকে এও এবং বিও ধ্রুবক প্রমাণ করতে, তাহলে দুটি বৃত্ত আছে, এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয়। ওই বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে অর্থাৎ ভিতরে স্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে, যে ছোট বৃত্তটা আছে সেটাকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমরা প্রথমে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দেখো বৃত্ত দুটি এঁকে নিয়েছি। এ কেন্দ্রীয় একটি বৃত্ত, এ কেন্দ্রীয় বৃত্তটা হচ্ছে বড় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্তটা হচ্ছে ছোট বৃত্ত। ঠিক আছে, দুটো বৃত্ত আমরা অঙ্কন করে নিয়েছি। এরপর কি বলেছে? এরপর যেটা বলেছে যে অন্তঃস্পর্শ করেছে, বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করেছে, এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে এবং ক্ষুদ্রতর যে বৃত্তটি আছে সেটাতে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে এ কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে বড়টা, বি কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে ছোটটা। এরপর যখন এই বৃত্তটিকে অন্তঃস্পর্শ করেছে, এরপর যখন আরেকটা বৃত্ত আমরা ও কেন্দ্রীয় বৃত্তটা অঙ্কন করেছি তখন ওই বড় বৃত্তটাকে এক্স বিন্দুতে এবং ছোট বৃত্তটাকে ওয়াই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই যে পুরো অংশটা আছে এইখান থেকে এই পর্যন্ত আমরা লিখব। ঠিক আছে, এই যে পুরো অংশটা এটা হচ্ছে বিশেষ সূত্র, অর্থাৎ এটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ত আমরা লিখে নেব, প্রদত্ত এই অংশ থেকে এই অংশটাকে লিখে নেব। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে হবে? এও প্লাস বিও হচ্ছে ধ্রুবক। তাহলে আমাকে প্রথমেই যেটা চিত্র অঙ্কন করার পর হচ্ছে প্রদত্ত, এই প্রদত্ত কোন অংশটা আমি বলে দিলাম সেই অংশটা তোমরা এখানে লিখবে। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে প্রামাণ্য, অর্থাৎ কোনটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এ ও যুক্ত বি ও সমান হচ্ছে ধ্রুবক। এ ও এবং বি ও এই দুটো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এ এবং বি ও হচ্ছে ধ্রুবক। তাহলে এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমার এবার যেগুলি প্রয়োজন সেগুলি আমরা করব। দেখো তাহলে আমরা প্রথমেই পয়েন্ট করব প্রমাণ, পয়েন্ট করে নিলাম প্রমাণ। ঠিক আছে, কি প্রমাণ করব? দেখো আমরা যেহেতু লিখব, যেহেতু এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয়, বি কেন্দ্রীয় দুটি বৃত্ত নির্দিষ্ট, এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় নির্দিষ্ট, সুতরাং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্দিষ্ট। তাহলে যে দুটি বৃত্ত আছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্দিষ্ট। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এ এক্স এবং বি ওয়াই প্রত্যেকে নির্দিষ্ট। ঠিক আছে, এ এক্স এবং বি ওয়াই এটা একটা ব্যাসার্ধ, আর এখান থেকে এ এক্সটা হচ্ছে একটা ব্যাসার্ধ। ঠিক আছে, দুটো ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ আমরা বলতে পারি যে এই ব্যাসার্ধ দুটো এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে ধ্রুবক।
ঠিক আছে, এই দুটো ব্যাসার্ধ হলো ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা যখন ধ্রুবকটা আমরা ভালো করে লিখি, বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ax প্লাস by হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে, ao প্লাস bo। অতএব ao প্লাস bo, এই যে ao মানে কি, দেখো ao আর bo, এই অংশটা ao আর bo, তাহলে ao মানে ax থেকে যদি আমি ox টাকে বাদ দিই, ax আমরা লিখি যে ax মাইনাস ox, দেখো তাহলে টোটাল ax টা থেকে ox টা বাদ, তাহলে আমরা পেলাম ao। আর bo টা কি করে পাবো, তাহলে আমাকে কি করতে হবে, টোটাল যে, তাহলে এটা পাবো আমরা OA আর AB যোগ করে, তাহলে আমরা লিখবো যে OA যুক্ত AB, OA এবং AB যুক্ত করলে কি আমরা কি পাবো, BO পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখবো, দেখো এখানে কত আছে, AX মাইনাস OX, তারপর প্লাস, এখানে দেখো OA টা লিখলাম, এবার AB, এই যে AB আছে, এই AB টা কার কার, AB টা হচ্ছে AY এবং BY, তাহলে লিখবো AY প্লাস BY, তাহলে AY আর BY এদের মিলে লাগলাম। এবার দেখো এখানে আর কি পাচ্ছি, পরপর এগুলো কিন্তু প্রত্যেকটা অংশকে আমরা ভাঙছি, এরপরে AX মাইনাস OX প্লাস, এই যে আমরা পেয়েছি দেখো এখানে এই OA এবং AY এই দুটো সমান কি, OA এবং AY এই দুটো মানে কি OY, তাই না, এই দুটো মানে হচ্ছে OY, তাহলে আমরা লিখলাম OY আর এটা হচ্ছে BY। দেখো এই দুটো পেয়ে গেলাম, OA এবং AY মানে হচ্ছে OY, এই দুটো যে তলায় দাগ দিয়েছি দেখো, এই দুটো মানে হচ্ছে। এবার এই দুটো যখন পেয়ে গেলাম, তখন আমরা আবার লিখবো AX থেকে কত বাদ, OX, এখানে দেখো OY, এই OY আর OX একই বৃত্তের ব্যাসার্ধ, OX এবং OY একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটোও সমান, তাহলে OY এর জায়গায় আমরা লিখতে পারি OX, আমরা লিখবো যে OY সমান OX একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে আছে কত BY, তাহলে আমরা BY টাকে লিখে দিলাম। তাহলে এখানে আমার OX, দেখো এখানে কত আছে, এখানে প্লাস আছে, তাহলে OX কেটে গেল, তাহলে থাকলো কত AX প্লাস BY, AX প্লাস BY। দেখো এই দুটো কি বার করতে বলেছিল, ধ্রুবক, তাহলে এই দুটো হয়ে গেল ধ্রুবক। ঠিক আছে, এই দুটো হয়ে গেল আমার ধ্রুবক। তাহলে যেটা আমার প্রমাণ করতে বলেছিল, এই AX এবং BY এই দুটো যদি ধ্রুবক হয়, এখানে একটু আগে দেখো AX প্লাস BY এটা আমার ধ্রুবক যদি প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি AX কে, দেখো AX এবং BY এই দুটো যখন ধ্রুবক প্রমাণ হয়ে গেল, তো আমরা লিখতে পারি যে অতএব AO প্লাস BO এটাও হচ্ছে সমান ধ্রুবক প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা যদি ধ্রুবক প্রমাণ হয়, তাহলে ওটাও ধ্রুবক। ঠিক আছে, এরকম ধরনের যে প্রয়োগগুলি আছে, সেই প্রয়োগগুলি আমাদের একটুকু ভালোভাবে দেখো, তোমরা প্রত্যেকটা প্রয়োগ কিন্তু পারবে। বারবার বলছি, এখানে দেখো তিনটে বৃত্ত, এমন কিছু না দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু খুবই সহজ। আমরা একটুকু যদি ধারণা কনসেপ্টটা থাকে, তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে এখানে একটা এখানে একটা বৃত্ত, এখানে একটা তিনটে বৃত্ত আছে, একটা হচ্ছে ও কেন্দ্র, একটা হচ্ছে এ কেন্দ্র, একটা হচ্ছে বি কেন্দ্র। ঠিক আছে, এবং এই বৃত্তগুলি অঙ্কন করার সময় দেখতে হবে অন্তঃস্পর্শ করছে কিনা, চিত্রটা ভালো করে অঙ্কন করবে। ঠিক আছে, তারপর আমরা কি লিখেছি, যে কেন্দ্রীয় বি কেন্দ্রীয় বৃত্ত দুটি নির্দিষ্ট, সুতরাং এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা লিখবো, প্রামাণ্য যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখবো। তারপরে AX প্লাস BY হচ্ছে ধ্রুবক, AY এটা ধ্রুবক আমাকে প্রমাণ যখন করব, তার মানে কি হবে, AX আর BY এরা প্রত্যেকেই তো নির্দিষ্ট, AX আর BY নির্দিষ্ট, তাহলে AO প্লাস BY, এখানে আমরা কি করলাম, AO মানে কি আর BO মানে কি, দুটোকে ভাঙলাম,
তারপর আবার এই দুটোর যোগফল কত, এ ওয়াই হয়েছে সেটা, ও ওয়াই হয়েছে সেটা লিখলাম। প্রত্যেকটা দেখো পরপর লিখেছি, এবং এইটা এখানে যে ও এক্স এবং ও ওয়াই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো সমান। তাহলে যখন সমান প্রমাণ হয়ে গেল, তার মানে আমরা এই এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে ধ্রুবক, তার মানে এও প্লাস বিও হচ্ছে ধ্রুবক। তাহলে প্রত্যেকটা এখানে যে প্রয়োগগুলি আছে সেই প্রয়োগগুলি খুব সহজে আমরা প্রমাণ করতে পারি, এবং খুব সহজেই এগুলোকে বুঝতে পারবো যদি আমরা সেই অধ্যায়ের উপপাদ্যটি ভালো করে করে থাকি। ঠিক আছে, তাই উপপাদ্যগুলোকে ভালো করে দেখো, তারপর প্রয়োগগুলি করার চেষ্টা করো। তাহলে আজ এই পর্যন্ত। এই পার্ট 4-এ আমরা যে 7-এর দাগের যে সমস্যাটা ছিল, 7-এর দাগের সমস্যাটার আমরা সমাধান করলাম। এই সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।